পৃথিবীর মানচিত্রে একাকী দাঁড়িয়ে থাকা এক মহাদেশ অ্যান্টার্কটিকা, যেন সাদা ক্যানভাসের উপর আঁকা এক স্বপ্নীল জগৎ, যেখানে নীরবতা কথা বলে আর বরফের স্তব্ধতা শতাব্দীর ইতিহাস বহন করে। এখানে প্রকৃতির রাজত্ব নির্বাক, নিষ্ঠুর, অথচ অপূর্ব সুন্দর। এটি অ্যান্টার্কটিকা, পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানব বসতি নেই, কোনো দেশের সীমানা নেই, কোনো রাষ্ট্রের অধিকার নেই, শুধু আছে বরফ আর বরফ। কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য যা মানব সভ্যতাকে চমকে দিতে পারে বারবার। দর্শক, এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব অ্যান্টার্কটিকা মহাদেশের জানা অজানা বিস্ময়কর সব তথ্য, তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। অ্যান্টার্কটিকা মহাদেশ, এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটা অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন। গ্রিক শব্দ অ্যান্টার্কটিকোস থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ আর্কটিকের বিপরীত। ভাবুন তো, পৃথিবীর উত্তরে যেমন বরফের রাজ্য আর্কটিক, দক্ষিণেও তেমনি এক বিশাল বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা। পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ, যার আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা প্রায় ভারত ও চীনের সম্মিলিত আয়তনের সমান এবং ইউরোপ মহাদেশের তুলনায় 40% বড়। এই বিশাল মহাদেশ চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যেন একটি অলঙ্ঘনীয় জলীয় প্রাচীর এই শীতল ভূমিকে বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানেই অবস্থিত পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু। শূন্যতার এই রাজ্যে জনবসতি নেই বললেই চলে। বছরের ঋতুভেদে মাত্র 1300 থেকে 5100 মানুষ এখানে অবস্থান করেন, যারা সবাই গবেষক, বিজ্ঞানী বা সহায়ক কর্মী। এখানে মানুষের স্থায়ী বসবাস নেই, শুধু আছে সাময়িক গবেষণা কেন্দ্র, যেখানে বিজ্ঞানীরা এই অনন্য পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করেন। জেনে অবাক হবেন যে মাত্র একটা বরফের টুকরো অ্যান্টার্কটিকার 98% জায়গা ঢেকে রেখেছে। এই বরফের গড় গভীরতা প্রায় 1.9 কিলোমিটার, কোথাও কোথাও আবার 4 কিলোমিটারেরও বেশি। এই বরফের স্তূপ এতটাই বিশাল যে পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 70% এখানে জমা আছে। যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায়, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 60 থেকে 65 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। চিন্তা করুন, শুধুমাত্র একটি মহাদেশের বরফ গলে গেলে পৃথিবীর অধিকাংশ উপকূলীয় শহর পানির নিচে তলিয়ে যাবে। এখানে রেকর্ড করা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলেও 3 থেকে 4 মিনিট বাঁচতে পারবে। মানবদেহ সেকেন্ডের মধ্যে হিমশীতল হয়ে যেতে পারে। শ্বাসের জলীয় বাষ্প তৎক্ষণাৎ হিমে পরিণত হয় এবং ধাতব বস্তু হাতে ধরা মানে ত্বক পুড়ে যাওয়ার সমান। এজন্য এই দুর্গম জায়গায় স্থায়ীভাবে কোনো মানুষ বা কোনো আদিগোষ্ঠী বসবাস করে না। এখানে বাতাসের গতি ঘন্টায় 320 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র 166 মিলিমিটার। এখানকার বাতাস এতই পরিষ্কার যে আপনি খালি চোখে অরোরা অস্ট্রালিস দেখতে পাবেন। রাতের আকাশে তারা দেখতে এতই উজ্জ্বল লাগে যে মনে হয় মহাবিশ্ব যেন এখানে নিজের রহস্য উন্মোচন করছে। অ্যান্টার্কটিকার আবিষ্কারের ইতিহাস ভরা আছে দুঃসাহসিকতা এবং মৃত্যুর গল্পে। অ্যান্টার্কটিকার প্রথম যাত্রী ছিলেন ক্যাপ্টেন জেমস কুক, যিনি 1773 সালে এখানে পৌঁছেন। কিন্তু মহাদেশটি আবিষ্কৃত হয় 1820 সালে। সম্ভবত রুশ অভিযাত্রী ফ্যাবিয়ান গটলিয়েব, ভন বেলিংশৌহেন ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি অভিযান প্রথম অ্যান্টার্কটিকার বরফের স্তূপ আবিষ্কার করে। 1895 সালে নরওয়েজীয় দল প্রথম নিশ্চিতভাবে অ্যান্টার্কটিকায় অবতরণ করেন, যা মানবজাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এসব অভিযানের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং করুণ ছিল ক্যাপ্টেন রবার্ট স্কট এবং রুয়াল অ্যামুন্ডসেনের মধ্যে ভৌগোলিক দক্ষিণ মেরু অভিযানের প্রতিযোগিতা। 1911 সালের ডিসেম্বরে নরওয়েজীয় অ্যামুন্ডসেন প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছান। ব্রিটিশ অভিযাত্রী স্কট মাত্র 1 মাস পরে সেখানে পৌঁছে দেখেন নরওয়েজীয় পতাকা ইতিমধ্যেই উঠছে। তবে স্কট এবং তার দল ফেরার পথে প্রচণ্ড ঠান্ডায় জমে মারা যান, যা মানব ইতিহাসের অন্যতম করুণ অধ্যায়। তাদের ডায়েরিতে লেখা ছিল, ঈশ্বর আমাদের সাহায্য করুন, আমরা আমাদের কর্তব্য করেছি। দর্শক, আপনারা জেনে অবাক হবেন এমন চরম ঠান্ডার রাজ্যেও প্রাণের অস্তিত্ব রয়েছে। তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলেও এখানে টিকে আছে কিছু অদম্য প্রাণী, যাদের মধ্যে পেঙ্গুইন বিশেষভাবে উল্লেখযোগ্য। পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকার প্রতীক। অ্যান্টার্কটিকায় প্রায় 17 প্রজাতির পেঙ্গুইন দেখা যায়, যাদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন প্রজাতি। এই পাখিরা প্রকৃতির এক অনন্য বিস্ময়। এরা -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম পাড়ে এবং বাচ্চা লালন পালন করে এবং 2
200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের ঝড়ে টিকে থাকতে পারে। এম্পেরর পেঙ্গুইন তাদের ডিম ফোটাতে শীতকালে জমাট বাঁধা বরফের উপর 64 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকে পায়ে ডিম রেখে এবং নিজের শরীরের তাপে ডিমে তা দিয়ে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির সিল, তিমি, আলবাট্রস পাখি, মাইট, সুতাকৃমি, টার্ডিগ্রেড এবং ক্রিল নামের ছোট চিংড়ি জাতীয় প্রাণী দেখা যায়। ক্রিল অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলের ভিত্তি, যা তিমি থেকে শুরু করে পেঙ্গুইন পর্যন্ত বিভিন্ন প্রাণীর প্রধান খাদ্য। উদ্ভিদের মধ্যে প্রধানত মস ও লাইকেন ছাড়া বিশেষ কিছু নেই। অ্যান্টার্কটিকার প্রাণীরা যেন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার এক জীবন্ত উদাহরণ। অ্যান্টার্কটিকায় সময়ের অনুভূতি অন্যরকম। এখানে বছরে 2টি ঋতুর দেখা মেলে। এখানে 6 মাস থাকে দিন আর 6 মাস থাকে রাত। গ্রীষ্মকালে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না এবং শীতকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য কখনো উদিত হয় না। অ্যান্টার্কটিকা বিজ্ঞানীদের জন্য এক বিশেষ স্থান। এখানে বিভিন্ন দেশের প্রায় 80টি গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে বিজ্ঞানীরা আবহাওয়া, জলবায়ু, ভূতত্ত্ব, জীববিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান এবং আরো অনেক বিষয়ে গবেষণা করেন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সবচেয়ে মূল্যবান তথ্য আসে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে। এখানকার বরফে লক্ষ লক্ষ বছরের বায়ুবুদবুদ আটকে আছে, যা পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের নমুনা। বিজ্ঞানীরা বরফকোর খনন করে এই বায়ুর নমুনা সংগ্রহ করেন, যা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন যুগের কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের মাত্রা সম্পর্কে অমূল্য তথ্য দেয়। অ্যান্টার্কটিকার সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হল বরফের নিচে থাকা প্রায় 400টি হ্রদ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল লেক ভস্টোক, যা প্রায় 4000 মিটার বরফের নিচে অবস্থিত একটি বিশাল সাবগ্লেসিয়াল হ্রদ। বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদের জল প্রায় 1.5 কোটি বছর ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই হ্রদে এমন জীব থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও নেই। অ্যান্টার্কটিকা আজও পৃথিবীর শেষ মহাদেশ, যা মানবজাতি পুরোপুরি বুঝতে বা অনুসন্ধান করতে পারেনি। এর বরফের নিচে লুকানো রয়েছে পর্বত, উপত্যকা, আগ্নেয়গিরি এবং হ্রদ। গ্যাম্বার্টসে পর্বতমালা, যা বরফের নিচে লুকানো একটি বিশাল পর্বতমালা, যা আজও মানুষের চোখে ধরা পড়েনি, শুধু রাডার দিয়ে অনুমান করা হয়েছে। মাউন্ট ইরেবাস, অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু এবং সক্রিয় আগ্নেয়গিরি। এটি তার লাভা লেকের জন্য বিখ্যাত, যা সারা বছর গরম থাকে। এটি অদ্ভুত একটি বিষয় যে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি রয়েছে। অ্যান্টার্কটিকায় এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ব্লাড ফলস তেমনি একটি বিস্ময়কর ঘটনা। টেইলর হ্রদের কাছে একটি গ্লেসিয়ার থেকে লালচে পানি বেরিয়ে আসে, যা দেখতে রক্তের মতো। আসলে এটি লৌহ অক্সাইডের কারণে হয়ে থাকে। অ্যান্টার্কটিকা বিশ্বের একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশের সার্বভৌমত্ব নেই। 7টি দেশ বিভিন্ন অংশে দাবি করলেও 1959 সালে অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী এটি শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত। এখানে সামরিক কার্যকলাপ, খনিজ উত্তোলন নিষিদ্ধ। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার নজরে এসেছে। অ্যান্টার্কটিকা, যেটি একসময় স্থিতিশীল বরফের রাজ্য ছিল, এখন তা প্রভাবিত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর দ্বারা। বরফের স্তর ধীরে ধীরে গলতে শুরু করেছে, যা কেবল মহাদেশটির সৌন্দর্য নষ্ট করছে না, বরং সমগ্র পৃথিবীর জলবায়ু ভারসাম্যকে চিরস্থায়ী পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে। অ্যান্টার্কটিকা শুধু একটি মহাদেশ নয়, এটি পৃথিবীর শেষ প্রান্ত, প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এখানে প্রকৃতি তার রুদ্র এবং কমল দুই রূপই দেখায়। যারা প্রকৃতির নীরবতা ভালোবাসেন, যারা জানতে চান পৃথিবীর অজানা রহস্য, তাদের জন্য অ্যান্টার্কটিকা এক অদম্য আকর্ষণ। এই মহাদেশ আমাদের শেখায় প্রকৃতির বিশালতা আর মানুষ কতটা ক্ষমতাহীন। এটি প্রকৃতির নীরব বার্তা। অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে শুধু পেঙ্গুইন বা সিল মারা যাবে তা নয়, আমরা সবাই ডুবতে বসবো এক অদৃশ্য সুনামিতে। দর্শক, এই ছিল অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।